एवरीवन, वेलकम बैक टू माई चैनल टू अ न्यू ब्लॉग। तो मेघेर तो बार्थडे হয়ে গেল। যাক, আজকে হচ্ছে তার সেলিব্রেশন, আজকে হচ্ছে স্যাটারডে। তো তোমাদের যেরকমটা বলেছিলাম, ওর বার্থডেটা যেহেতু বৃহস্পতিবারে পড়েছিল, ওদিন তো ভেজ ছিল, সেরকম কিছু করতে পারিনি। তো আজকে ওই জন্য সবাই মিলে আনন্দ করবো, ওই জন্য একটা ভেন্যুও বুক করা হয়েছে। তো সন্ধেবেলা সেখানেই যাব আমরা সবাই, 6:30 থেকে টাইমিং আছে, তো সেরকমই যাব। তো এখন সকাল সকাল উঠে মেঘের টিফিন রেডি করছি। তো মেঘ আজকে স্কুলে যাবে, আজকে ফার্স্ট স্যাটারডে, ও যেহেতু স্কুল আছে। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমি এখন যাচ্ছি একবার ফুলহাট, আমাদের এখানে ফুলের মার্কেট আছে জানোই। তো বিকেলবেলা একটু চুল বাঁধার প্ল্যান আছে, তো ওই জন্য একটু ফুল নিতে যাচ্ছি। তো দেখা যাক আমি যে ফুলটা চাইছি সেটা পাওয়া যায় কি না। তো এসে আবার মেঘকে রেডি করতে হবে, মানে মেঘ উঠে পড়বে, মেঘ চান টান করে রেডি হয়ে স্কুলে বেরোবে। তো আগে চটপট করে যাই, ওটা নিয়ে আসি, এসে চাটা খাবো। ফুলহাটে পৌঁছে গেছি, সকাল সকাল কিন্তু ফুলহাটে প্রচুর ভিড়। দেখি আমি যে ফুলটা চাইছি সেটা পাওয়া যায় কিনা। বা ভেতরটা ভীষণ ভিড়, আর কিছু নেব না, ভীষণ ভিড়। এই যে এই জিপসিটা নেওয়ারই ছিল, ব্যাঙ্গালোর জিপসিটা, তো এটা নিয়ে নিয়েছি। ভেন্যুতে চলে এসেছি, এখানে সব সমস্ত ডেকোরেশনের কাজ হচ্ছে। আর তোমাদের সকাল থেকে কথাই বলা হয়নি, স্কুলে চলে গেল। তারপরে খুব চাটা খেয়ে একবারে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখন এই ভেন্যুতে এসেছি, ওপরে ডেকোরেশনের কাজ চলছে, একটু দেখতে এসেছি। চলো দেখি, বেলুনের কাজ হবে, দেখি। আমি এবার বাড়ি যাচ্ছি, আমি একটু লজে এসেছিলাম ওই যে ডেকোরেশনটা দেখতে। তোমাদের ফাইনাল ডেকোরেশনটা একবারে লাস্টে দেখাবো, ওই জন্য এখন আর দেখাচ্ছি না। সবাই এসেছিলো, আমি না মাঝে মাঝে ভিডিও করতেই ভুলে যাচ্ছি। দেখো ফুলদিরা সবাই এসছে, ফুলদিরা সবাই এসেছিল, বেরিয়ে যাচ্ছে। যে ফুলদি এখানে গাড়ি রেখে দিয়েছে, মামার বাড়িতে যাচ্ছে। আর যে মেঘেরও ওই মামার বাড়িতে নেমন্তন্ন। গোগলকে দেখো না, হ্যাঁ গোগল বড় হয়ে গেছে। তাহলে সাগর পাড়ে গানটা একটু মনে রাখবে। হ্যাঁ 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 ওই যে ওপরে বড় বড় পেয়ারা আছে। আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকের মেনু হচ্ছে ঝোল ভাত আর মাছের ঝাল। আর মাইমা একটু শুক্তো পাঠিয়েছিল, তো আমি অলরেডি শুক্তো খেতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, তারপর মনে পড়ছে তো তোমাদের দেখানোই হয়নি। আমাদের ভেন্যুতে মোটামুটি টাইমিং আছে 7টা থেকে, তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এখন বাজছে 6:30। তো মেঘ একটু চুলটা সেট করতে গেল পার্লারে, তো আমি মোটামুটি ফুললি রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে একবারে মেঘকে নিয়ে গেছে। তো আসলেই আমরা বেরিয়ে যাব, মোটামুটি 7টা থেকে সব গেস্টরা এসে যাবে, 7:30 নাগাদ কেক কাটিং। মায়েরাও ওইদিকে বেরিয়ে পড়েছে, বোনেরাও বেরিয়ে পড়েছে। আর সকালবেলা তো বর্ষা, পূজা দিদি, ফুলদি সবাই মোটামুটি চলে এসছে। আমি সেভাবে সকাল থেকে না শ্যুট করতে পারিনি, সব কিছু কাজগুলো ম্যানেজ করতে করতে একটু দেরি হয়ে গেল। এরা এসে গেছে, ওই মেঘ গেল, বাবি নিয়ে গেল একটু ওই চুলটা সেট করাতে। এই যে ওরা আসলেই আমরা বেরিয়ে যাব। আমরা ভেন্যুতে চলে এসেছি, এই যে এরকম ডেকোরেশন করা হয়েছে, আর পুরো এরকম লাইট। যে ভেতরটা যে অগ্নিপ্রভর বার্থডে, ভালোই হয়েছে মনে হচ্ছে ডেকোরেশনটা। চলো, 3তলা একদম। মা কিছু করার নেই, এদের অ্যারেঞ্জমেন্ট 3তলাতেই। মেনুতে পৌঁছেই কিন্তু আমরা সকলে আগে ফুচকা খেতে শুরু করে দিয়েছি। তো একটু স্টল দিয়েছে হয়েছিল ফুচকা, তো ফুচকা স্টলে সবাই আমরা মোটামুটি কিন্তু দাঁড়িয়ে পড়েছি। তো আমি দেখতে গেলাম যে ডেকোরেশনটা আলটিমেটলি কেমন হয়েছে। তো ডেকোরেশনটা আজকে আমাদের থিম ছিল হচ্ছে জঙ্গল থিম। তো জঙ্গল থিমের জন্য ওরা পুরোটা জঙ্গলের মতোই করার চেষ্টা করেছে। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের শোনাতে পাচ্ছি না, তো গানের সাথে সাথে না একটুখানি সমস্ত বাঘের, হনুমানের সমস্ত ডাকগুলো দিচ্ছে, যেমন জঙ্গলে হয় আর কি। আর আসা মাত্রই মেঘে ফটো সেশন স্টার্ট হয়ে গেছে, আর এদিকে স্টার্টারও মোটামুটি স্টার্ট হয়ে গেছে, সব আসতে শুরু করেছে। ওর কটা ফটো সেশন এখন করে নেওয়া হচ্ছে, কারণ একটু পরে তো ভিড় হয়ে যাবে, সবাই তখন এসে গেলে সেভাবে হবে না। তো স্টার্টারে ছিল চিকেন পকোড়া, বেবিকর্ন, ওদিকে কফি, লেমন টি ছিল, হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, 2 রকমেরই কোল্ড ড্রিঙ্কস ছিল, স্প্রাইট, কোকাকোলা, সব ধরনেরই ছিল। আর ওদিকে তোমার ফুচকা তো দেখালামই তোমাদের। তো আজকে গরম গরম আসতে ভাবলাম একটুখানি স্টার্টারটা খেয়ে নিই, কারণ একটু পরে আবার ভিড় হয়ে গেলে আর খেতে পারবো না। তো এইদিকে মাসিমণি মশাই সবাই চলে এসছে, তো এইদিকে ওরও কাজের সবাই
সবাই চলে এসেছে, সবাইকে মেঘ আর কি প্রণাম করছে। তো যাই হোক, মেঘের এখানে হয়েছিল কি একটা ড্রেস পরে গেছিলো, কিন্তু ওকে বলেছিল অনেক রকম জামা পরে ফটো সেশন হবে, তো একটার পর একটা আর কি ড্রেস চেঞ্জ হচ্ছিলো। মায়েরা তত্ত্ব এনেছিল, ওই দেখো ওই লাল চেয়ারটায় রয়েছে, কিন্তু কিছুই শ্যুট করা হয়নি, এত ফটো সেশন করতে আমরা ব্যস্ত হয়ে গেছিলাম। আর এই যে দেখো মেঘের ফেভারিট লোকেরা চলে এসছে। মেঘ যার জন্য প্রচণ্ড বায়না করেছিল, যে চার্লি চ্যাপলিন আর মোটু, যদিও এটা প্রপার মোটুটা নয়, যাই হোক ওই জোকারটার বায়না মেঘের প্রচণ্ড ছিল, ওই মেঘের জন্যই এই জোকার করা। তো তার ফেভারিট ক্যারেক্টারদের সাথে ও আগে ফটো তুলে নিচ্ছে, ভীষণ হাসি, তাদের নিয়ে সারাদিন পারলে মানে আনন্দ করে যায়। এদিকে ডালিমাও চলে এসছে, ডালিমাকে আবার জোকার হাত ধরে নিয়ে এলো। এদিকে ওর বাড়ি থেকে ঝুমুদি, পিন্টুদা সবাই চলে এসে, মামা এসে গেছে, কিন্তু মাইমাদের আসতে একটু লেট হচ্ছে। সবাই আছে, সবাই রেডি হচ্ছে আর কি, এসে পড়বে এবার। তো এর মধ্যে আমরা কি করছি না, গ্রুপ গ্রুপ করে ফটোগুলো তুলে নিচ্ছি, কারণ এরপরে ভিড় হয়ে গেলে সবার ফটো তো তোলা হবে না। তো এই যে কেকটাও অ্যারেঞ্জ করা হয়েছে, কিন্তু সেইভাবে না আমি সত্যি কথা বলতে কিছু শ্যুট করতে পারিনি, যে কেকটাও তোমাদের প্রপার ওয়েতে দেখাবো সেটাও দেখাতে পারিনি। কিছু ছবি তোমাদের সাথে লাস্টে শেয়ার করে দেবো। এখানে সব বাচ্চা বাটিদের দাঁড় করিয়ে আমি কিছু ফটো তুলে নিচ্ছি ওই জন্য। আর এদিকে একটা ফায়ার গানও করা হয়েছিল। আর দেখো থিমটাতে তোমাদের আগেই দেখালাম, জঙ্গল থিম হয়েছিল, এই মাঝে মাঝে বাঘের ডাক, তারপরে শিয়ালের ডাক, এই সমস্ত ডাক দিচ্ছিলো, বেশ ভালোই লাগছিল কিন্তু। তো ওইদিকে আমাদের বোনেদেরও আসতে দেরি হয়ে গেল, বোনরাও অবশেষে এসে পৌঁছেছে, কিন্তু তখন অলরেডি কেক কাটিংটা স্টার্ট হয়ে গেছে। তো কেক কাটিংয়ের কোনো ভিডিও আমার কাছে নেই, সেই মুহূর্তে আমি ওর পাশেই দাঁড়িয়েছিলাম। জানি না যদি পরে পাই কোনো ভিডিও, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে আমার তো একটা শর্ট ভিডিও করতে দেওয়া আছে, সেটা যবে আসবে আমার হাতে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে সব বললাম যেরকম গ্রুপ গ্রুপ ফটো তুলে নিচ্ছি। আর এদিকে এদের ফটো সেশন শেষই হচ্ছে না, এদিকে মেঘ আর মেঘের বাবার এখন ফটো সেশন চলছে। আর এদিকে বোন একটা খই ব্যাগ করেছিলাম, তাতে চকলেট ভরা ছিল ভর ভরকে, সেই চকলেটের খই ব্যাগটা হচ্ছে খুলে দিয়েছে, আর সমস্ত চকলেট করে দিয়ে সব বাচ্চাবাটি ব্যস্ত হয়ে গেছে। এইবার শুরু হয়েছে তাদের ডান্স। ওহ, ডান্স কাকে বলে, সে কি জোরে লাউড মিউজিক বাজছে। সত্যি কথা বলতে ওরাই এনজয় করছে, আমি এটাই চেয়েছিলাম যেন এই পার্টিটাতে বাচ্চারাই সবচেয়ে বেশি এনজয় করে, ওরা খুব এনজয় করছে। আর এদিকে বেলুনগুলো সত্যানাশ হয়ে গেছে একদম, এই ডেকোরেশনে 12টা বেজে গেছে। এটা সেলফি জোন করা হয়েছিল, সেলফি জোনে আর কেউ ফটো তুললো না, সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাকগ্রাউন্ডে জঙ্গল থিমের পেছনেই সবাই ফটো তুলতে শুরু করলো। আর এদিকে বাচ্চাবাটিরা শুধু নেচে যাচ্ছে, আর মেঘ আর প্রিন্সের তো নাচের শেষ নেই। আর এই ছোটো বাচ্চা, সে ভাবছে যে কী করব, ও বাপরে বাপ, দারুণ এনজয় করছে ওরা। তো এদিকে সবাই মোটামুটি আসছে, সবাইকে রিসেপশন করছে, ওই জন্য সেইভাবে না সব কিছু শ্যুট হয়তো করতে পারছি না, প্রপার ওয়েতে তোমাদের দেখাতে পারছি না, সিস্টেমেটিক ওয়েতে। হয়তো এটার পর এটা হলে ভালো হতো, কিন্তু কি করা যাবে বলো। আর এদিকে সমস্ত জামাইরা, দাদা ভাই সবাই মিলে ফটো তুলছে, ফটো সেশন হচ্ছে। আর এদিকে ও একবার নেমেছিল নিচে। এবার আমি সত্যি কথা বলতে এই ভিডিওটা আমিও করিনি, সত্যজিৎ আমাকে এই ভিডিওটা করে দিয়েছে। এই সবাই খেতে বসেছিল, ও বললো বৌদি দাও আমি তলা থেকে ভিডিওটা করে আনছি। তো যাই হোক, সবাই খেতে বসেছিল, কারণ ওপরেও সবাই আসছে তো গেস্ট, তো তাদেরকেও একটু লক্ষ্য রাখতে হচ্ছে। তারপরে বাচ্চাগুলো সব একসাথে খেলাধুলো করছে, সেটাই আর কি। সবাই মোটামুটি খেতে বসে গেছে। সবাই তো বললো রান্না নাকি খুব ভালো হয়েছে, মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে ও বাড়ি জেঠুরা জেঠিমারাও সবাই বসে গেছে, মেজেম্মা সেজেম্মা নজেম্মা সবাই এসেছিল। যদি পারি কিছু ফটো তোমাদের সাথে লাস্টে শেয়ার করে দেবো হয়তো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এই যে সবাই বসে গেছে, সেইটাই সত্যজিৎ একটু ভিডিও করে দিচ্ছে। ও মানে বহুবার ওপর নিচে করছে, কারণ আমাদের অনুষ্ঠানটা হচ্ছিল 3rd ফ্লোরে, আর 2nd ফ্লোরে হচ্ছিলো খাওয়া দাওয়া। তো সেই জন্য ও বারবার নামা ওঠা করছিল, কিন্তু আমি না বারবার নামা ওঠা করতে পারিনি, যতটা পেরেছি আমি নেবেছি, কারণ প্রথমের দিকটা সবাই আসছিলো, তো তাদেরকে একটু অ্যাটেন্ড করছিলাম ওপরে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এই দেখো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাজে 11টা। তো এই আমরা বাড়ি এলাম, মোটামুটি ভালো করেই সব কাজ মিটে গেল, এটাই যা ভালো লাগছে। তো এইগুলোকে আবার ক্যারি করে ওখান থেকে আনা, এই সমস্ত গিফটপত্র, এটা একটা যেন বড়ো টাস্ক। তো আপাতত এখন রেস্ট নিতে হবে,
সুপার টায়ার্ড হয়ে গেছি। আমি তো এসে আগে জুয়েলারিগুলো সব খুলে ফেলেছি। তো যাই হোক, ব্লগটাকে এখানে এন্ড করেছি। কতটা কি শ্যুট করতে পেরেছি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, কারণ এত হইহট্টগোল হয়ে গেছিলো না। তো যতটা পেরেছি শ্যুট করেছি। তো যদি কিছু ভালো লেগে থাকে আজকে ব্লগের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নেক্সট দিন আর একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।